জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা, নমস্কার। আমি জুই আর চলে এসেছি আপনাদের জন্য আবার একটি নতুন অধ্যায়ের পাঠ নিয়ে। তাহলে চলুন আর দেরি না করে আজকের এই ভক্তিমূলক পাঠটি শুরু করা যাক। শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের পঞ্চম স্কন্দের দ্বাদশ অধ্যায়, ভরতমুনি কর্তৃক রহুগণের প্রশ্নের সমাধান। রাজা রহুগণ বললেন, প্রভু, আমি আপনাকে নমস্কার করছি। আপনি জগৎকে উদ্ধার করার জন্যই এই দেহ ধারণ করেছেন। হে যোগেশ্বর, আপনি পরমানন্দময়, আত্মস্বরূপকে অনুভব করেছেন, তাই এই স্থূল দেহকে তুচ্ছ মনে করছেন এবং জড় ব্রাহ্মণের বেশে নিজের নিত্য জ্ঞানময় রূপকে সাধারণ মানুষের দৃষ্টি থেকে প্রচ্ছন্ন করে রেখেছেন। আমি আপনাকে বারবার নমস্কার করছি। হে ব্রাহ্মণ, জড় রোগে আক্রান্ত পীড়িত ব্যক্তির জন্য সুস্বাদু ঔষধ আর রৌদ্ররূপ তপ্ত ব্যক্তির জন্য শীতল জল যেমন অমৃতর ন্যায় বোধ হয়, ঠিক সেই রকমই আমার মতো বিবেক বুদ্ধিহীন দেহাভিমান রূপ সর্পদষ্ট ব্যক্তির কাছে আপনার অমৃতময়ী বাণী ঔষধের কাজই করেছে। হে দেব, আমার সংশয়ের নিবৃত্তি পরে করা যাবে, তার আগে আপনি আমাকে যে সব আধ্যাত্ম যোগ সম্বন্ধে উপদেশ দিয়েছেন সেগুলি সরল করে বুঝিয়ে দিন। সেগুলি জানার জন্য আমি বড়ই উৎকণ্ঠিত হয়েছি। হে যোগেশ্বর, আপনি বলেছেন ভারবহনাদি ক্রিয়া ও তার ফল শ্রমাদি এই দুই প্রত্যক্ষ করা যায়, কিন্তু ওই সকল শুধুমাত্র ব্যবহারিক, বাস্তবে এর সত্যতা নেই। তত্ত্ববিচারের দৃষ্টিতে তার কোনো মূল্য নেই। এই সব কথা ভেবে আমার ভ্রান্ত হচ্ছে। আপনার এই কথার অর্থ আমি কিছুই বুঝতে পারছি না। জড় ভরত বললেন, রাজন, এই দেহ মৃত্তিকার বিকার মাত্র, প্রস্তর থেকে এর পার্থক্য কোথায়? যখন কোনো কারণে পৃথিবীর উপরিভাগে বিচরণ করে তখন এর ভারবাহী প্রভৃতি নাম হয়। এর দুইটি চরণ, তার উপর ক্রমে পরপর গোড়ালি, জঙ্ঘা, জানু, উরু, কোমর, বক্ষস্থল, গলা আর কাঁধ ইত্যাদি অঙ্গ আছে। কাঁধের উপর কাঠের পালকি রাখা আছে, আর তার মধ্যে সৌবীর রাজ নামে এক পার্থিব বিকার বিরাজমান, যার প্রতি আত্মবুদ্ধি সম্পন্ন হয়ে আপনি আমি সিন্ধু দেশের রাজা মনে করে গর্বে অন্ধ হয়ে আছেন। এতে আপনার কোনো মহত্বের পরিচয় নেই। আসলে তো আপনি একজন ক্রূর এবং দৃষ্ট ব্যক্তি। আপনি এই সব দরিদ্র পালকি বাহকদের বলপূর্বক পালকি বাহনের কাজে লাগিয়ে রেখেছেন, আর মহাপুরুষদের সভায় বসে বড়াই করে বলেন, আমি লোকেদের রক্ষক। আপনার এসব কথা বলা শোভা পায় না। আমরা সর্বদা দেখতে পাই যে এই পৃথিবীতে চরাচর পদার্থের পৃথিবী থেকেই উৎপত্তি ও পৃথিবীতেই লয় হয়। তাদের ক্রিয়াভেদে যে পৃথক পৃথক নাম হয়েছে, বলুন তো, জাগতিক ব্যবহার ছাড়া এর আর কি মূল্য আছে? এইরূপ পৃথ্বী শব্দের ব্যবহারও মিথ্যা। বাস্তবিক পৃথিবী বলে কিছুই নেই, কারণ তাও নিজের কারণীভূত সূক্ষ্ম পরমাণুতে লয়প্রাপ্ত হয়। আর যাদের সমষ্টিতে পৃথিবী হয়েছে সেই পরমাণুও অবিদ্যা হেতু কল্পিত বস্তু, বাস্তবে তারও কোনো সত্তা নেই। এই রকম আর যা কিছু কৃষ্ণ, স্থূল, অনুবৃহৎ, কার্যকারণ, চেতন, অচেতন আদি দ্বৈত প্রপঞ্চ বর্তমান, তৎসমুদয় দ্রব্য, স্বভাব, আশয়, কাল ও কর্ম ইত্যাদি নামে প্রতীত ভগবানের মায়া দ্বারা রচিত বলে জানবেন। বিশুদ্ধ পরমার্থরূপ অদ্বিতীয়
ব্যাহাভ্যন্তর ভেদরহিত পরিপূর্ণ জ্ঞানই হল সত্যবস্তু। এই জ্ঞান সর্বান্তবর্তী এবং সর্বথা নির্বিকার, তারই নাম ভগবান, আর পণ্ডিতরা তাকেই বাসুদেব বলেছেন। হে রহুগণ, মহাপুরুষদের চরণধূলি দ্বারা নিজেকে অভিষিক্ত না করে কেবল তপস্যা, যজ্ঞাদি, বৈদিক কর্ম, অন্নাদি বিতরণ, অতিথি সেবা, পরোপকার ইত্যাদি গৃহস্থোচিত ধর্মানুষ্ঠান, বেদ অধ্যয়ন অথবা জল, অগ্নি বা সূর্যের উপাসনা ইত্যাদি দ্বারাও পরম আত্মজ্ঞান লাভ করা যায়। এর কারণ হল মহাপুরুষগণের মণ্ডলীতে এইসব সময় শ্রীহরির পবিত্র কীর্তি ও গুণকীর্তন হয়ে থাকে। তার ফলে বিষয়াদির চর্চা সেখানে স্থান পায় না। আর যখন ভগবৎ কথা নিত্য শ্রবণ করা হয় তখন মুমুক্ষু ব্যক্তির শুদ্ধ বুদ্ধি ভগবান বাসুদেবে নিবদ্ধ হয়। পূর্বজন্মে আমি ভরত নামে রাজা ছিলাম। ঐহিক এবং পরলৌকিক দুই প্রকার বিষয়ে নির্বিকার হয়ে ভগবানের আরাধনায় রত ছিলাম, কিন্তু একটি মৃগের প্রতি আকৃষ্ট হওয়ার জন্য আমাকে যোগভ্রষ্ট হয়ে মৃগজনিতে জন্ম নিতে হয়েছিল। হে বীর, ভগবান শ্রীকৃষ্ণের অর্চনার প্রভাবে মৃগজনিতে জন্ম হওয়া সত্ত্বেও আমার পূর্বজন্মের স্মৃতি লুপ্ত হয়নি। সেই জন্যই আমি লোকালয় থেকে ভীত হয়ে নিরাসক্ত রূপে গুপ্তভাবে বিচরণ করছি। এর সারমর্ম এই যে সংসার বিরাগী মহাপুরুষের সঙ্গ হেতু প্রাপ্ত জ্ঞানরূপ অসি দ্বারা এই পৃথিবীর মোহপাশ ছিন্ন করতে হবে। আর তখনই ভক্ত শ্রীহরির লীলাকীর্তন, কথন ও শ্রবণ দ্বারা ভগবৎ স্মৃতি লাভ করে সংসারের মার্গের পারে গমনপূর্বক শ্রীহরিকে লাভ করতে সমর্থ হবে। শ্রী মহর্ষি বেদব্যাস প্রণীত পারমহংসী সংহিতা শ্রীমৎ ভাগবত মহাপুরাণের পঞ্চম স্কন্ধের ব্রাহ্মণ রহুগণ সংবাদে দ্বাদশ অধ্যায় এখানে সমাপ্ত হলো। কেমন লাগছে আমার ভিডিওগুলি আমাকে অবশ্যই জানাবেন, আর যদি ভালো না লাগে সেটিও কমেন্টে জানাবেন। আর যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিকে লাইক করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে আরও একজন এই ভক্তিময় পথে চলতে পারে। ভালো থাকবেন। রাধে রাধে।